শুধু দর্শক মন্ডলী সালাম আলাইকুম। আমি লালবাগে পড়ছি রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের রঙ্গরসে। সবসময় বহুরূপী তাই আজকে ভাবলাম পয়লা বৈশাখের ব্যাপার স্যাপার আছে, একটু নতুনভাবে নতুন জায়গায় বই ভাল লাগবো। আর দুইজন সম্মানী মানুষ লয়ে আইছি ভাই। মানুষ সম্মানেরই করব, একটু বেস্তি বুঝে লোকজন আবার আমি একটু পছন্দ করি না। তারপরে প্রডিউসারে লয়ে আইছে, কিছু কথাবার্তা তো কম লাগেই। তার আগে একটু পরিচয় করাই দিতেছি। একজন প্রথমে যার লোকে পরিচয় করে তার আপনার ভালো মতো চিনেন ভাই, অনেক বড় বড় অনেক বেশি নাটক করছে। আজকে পরিচয় করে দিতেছি, ওনার নাম হইল গিয়ে আব্দুল কাদের। কাদের ভাই সালাম লয়েন ভাই। সালাম আলাইকুম। আচ্ছা, এরপরে যারা লয়েছি এ আবার আরেকটু বেস্তি বুঝে। হ্যাঁ, আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারি না যে কি কয় না কয়। এক সময় ফিল্মে একরকম দেখি, নাটকে একরকম দেখি, এক সময় এক বেশি দেখি। হ্যাঁ লোকে পরিচয় করে দিতেছি। আজকে যখন লয়ে আইছি, হ্যাঁ নাম হইল কি আফজাল শরীফ ভাই। সালাম লয়েন আমার। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বীরা আছেন, আপনারা আইছেন, আমার সৌভাগ্য, আমার কপালটা আজকে বালা যে আপনাকে লোকে বেশি তয় বেস্তি পূজাতে একটু কম বুঝিতে বুঝেন, আমার জন্য কথা কইতে সুবিধা ভাই। এক মিনিট তুই থাম, আপনার একটা কথা বলি। ওর স্টার্টিং দেখি মন হইতেছে ওর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদের কথোপকথনে ঝগড়াঝাটি বা একটু উচ্চমাত্রায় কথা হইতে পারে। তার আগে আসেন আমরা ক্যামেরায় বলি যে শুভ নববর্ষ, এসো হে বৈশাখ। ভাই আপনি কিছু কইবেন নি? না, আমার মানে তোমাকে দেখে মানে সার্কাসের একটা ক্লাউনের মতো মনে হচ্ছে। সম্মান লয়ে আইছি ভাই, অসম্মান করতেছেন গোলাম। আমার কথা বলতে দাও আমাকে। তুমি এইভাবে যে কথা বলছো, এটার অধিকার তোমাকে কে দিল? কারণ পয়লা বৈশাখ তো রঙ্গরস এইভাবে করার কথা না। পয়লা বৈশাখ হলো আমাদের জাতীয় একটি ব্যাপার, বাঙালির সংস্কৃতির একটি চমৎকার একটি সমন্বয় হয় পয়লা বৈশাখে। এখানকার তখন পয়লা বৈশাখে যে ড্রেস পরে সবাই, পয়লা বৈশাখে যে খাবার খায়, মুড়ি মুরকি মুরলি থেকে আরম্ভ করে যত কিছু থাকে, সঙ্গীতের ব্যাপারটা, সঙ্গীত সব কিছু, তার সাথে তোমাকে ম্যাচ করা যায় না। তুমি একটা অদ্ভুত একটা আলাদা একটা কিছু মনে হইতেছে, আলাদা জগতের মানুষ মনে হচ্ছে। এবং যেভাবে তুমি কথা বলছো এটা তো একদম অবজেকশনেবল। কি বলতে চাও তুমি? ভাই আমি তো মনে করছি আপনি একটু বেস্তি বুঝেন, কিন্তু আপনার বেস্তি কনবে কারেল কে লই আইছে আমার প্রডিউসারের লোক। আমার আজকে ঝগড়া যা বোঝাপড়া যাওয়ানোর রইব ভাই। আপনি কি বুঝাইতেছেন আমারে? আমি কি বুঝি না? আমি কি পড়াশোনা করি না? পয়লা বৈশাখ আমি বুঝি না? আমার বাপ দাদার আমলতে 14 গুস্তে আমলতে পয়লা বৈশাখ পালন করে। এই যে নতুন লুঙ্গি কিনা লইছি পয়লা বৈশাখ উপলক্ষে, দেখেন এখনো পট্টি খুলি নাই। পট্টি খুলে ও যাও, ছোট লোকরা রাখে লুঙ্গি। আর কি কইতাছেন মিয়া? ভদ্রলোকরা উঠে ওই যে 2 টাকার শার্ট টি শার্ট পরে আইছেন মিয়া। পাঞ্জাবি জানেন, এটা ইন্ডিয়াতে আনছি। এই টুপিটা দেখছেন, বাড়িতে লই আইছি। এই যে সানগ্লাস পরছি, কি পরে আইছেন? দেখেন আমারে, দেখেন আপনার করে দেখেন। শোন, আমরা একটা কৃষ্টি কালচারের মধ্যে আছি। যখন আমাদের দুজনে দেখলে মনে হচ্ছে আমরা ভদ্রলোক। তোর দিকে যদি একটা বাচ্চার থেকে শুরু করে একটা বয়স্ক মানুষকে তাকাইতে বলস, আমার মনে হয় স্থিরভাবে তোর দিকে তাকায় থাকবে। ক্লাউন বা একটা কিছু মনে করে হয়তো চোখকে সরায় নেবে। আচ্ছা, আমি একটা জিনিস বলি তোমাকে, তুমি কি বলতে চাচ্ছ? তোমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো ভাই, এই যে আজকালকার পোলাপানরা যে পয়লা বৈশাখের নামে যে লাফাঙ্গেরগিরি করতেছে, কি করে না করে আপনারা কিছু বুঝবার পারেন? আমি তো কিছু বুঝবার পারি না ভাই। মুখের ভিতরে বাঘের একটা চেহারা লয় বয়ে থাকে, কেউ হাতির চেহারা লয় বয়ে থাকে। আরে আজকের দিনে কি এগুলি করণের দিন নি? পয়লা বৈশাখ হলো আগের এত চৈত্র সংক্রান্তি হইব, হাল খাতা হইব। আমরা ব্যবসায়ী যারা আছি খাতা লিখমু, করবো আগের বছরই। না, কিন্তু তুমি একটা জিনিস বলি তোমাকে, যে তুমি আসলে বাঙালির সংস্কৃতিটাই বুঝো না। এটা তোমার দোষ না। এটা কি কইলেন? তোমরা ওইভাবে গড়ে উঠেছো। বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি কি থাকবে, ড্রেস কি থাকবে, খাবার দাবার, এগুলো তুমি বোঝো না। তুমি আছো অতীত ইতিহাস, প্রাগৈতিহাসিক ওল্ড টাউনের কথা কইতেছে বারবার, আপনি জানেন না? এই তোমাকে আমি কি করে বদলাবো এখন? তোমাকে ব্রেন ওয়াশ করতে হবে। আপনি কি কইতাছেন? খাওয়ানোর কথা বুঝি না মানে? আপনি পয়লা বছরকে তো ওইটা কি খাইবেন? গরুর নিহারি খাইবেন, খাসির পায়া খাইবেন, তন্দুরি রুটি খাইবেন। দুপুরবেলা আমি কইতাছি না দুপুরে খাইবেন আপনি কাচ্চি বিরিয়ানি, রাত্রে গিয়ে আপনি তেহারি তৈরি খায় ঘুমাই যাবে। এই তো পয়লা, এই তো খাওন না। তোমার এই যে যেগুলো পয়লা বৈশাখে হয় এখন, এটির ব্যাপারে তোমার অসুবিধাটা কি? আমার অসুবিধা হলো ভাই, সকালবেলা যখন দেহারা ফকিন্নির মতো বয় বা পান্তা ভাত খাইতেছে তখন আমার সহ্য না ভাই। আমি যখন দেখি যে বাঘের মুখোশ পুরা রয়েছে, এর আমার ভালো লাগে না ভাই।
এইগুলো কইতাছি পালন কর, আমি তো পালন করণের লেখা লাগবে দিচ্ছি না, কি তরিকার মধ্যে পালন করতে চুচ বেটা, আর আমগো মতো কর, আমরা তো পালন করি। দেখ কি সুন্দর, হ্যাঁ না কি সুন্দর তুমি বলতে চাচ্ছি। চাও যে তোমার এই নেহারি তেহারি খাও। এগুলি বাঙালি সব আরে পড়লোকে এগুলি খাইবো, খাচ্ছি। আর এগুলি তো খাইবো, আর এগুলি খাইবো, শরীরে তাকত হইব, এই যে তো মজা। পান্তা ভাতের সাথে যে ইলিশ মাছটা খায়, এটা বাংলাদেশের কত পুরানো ঐতিহ্য, এটা সম্পর্কে এটা তোর কোনো বাংলাদেশের ধারণাই নেই। সব গ্রামে যে বিষয়গুলো যেটা হয় সেটা ঢাকাতে তার একটা রূপ প্রকাশ পায় ওই দিন। সবাই একসঙ্গে মানে আমাদের হইয়া। সংস্কৃতিটা কি সেটা তুলে ধরে। যে পান্তাবাদ দিয়া ইলিশ মাছ, হ্যাঁ। কাটা মাছলি, যারে কই মাছলি, কাটালা মাছলি, এটা তুমি কাচ্চি মাচ্ছি তেহারি মেহারি খাও, ডালডা মালডা, এটা তুমি এটা তো বুঝবা মোগল কি? আমলের যে বিষয়গুলো আর ওই যে লাফায় যে পোলা মাইয়া সংসাইয়া যে রাস্তা এইটা গাইতে যায়, তোমার- না। না, না, এইটা একটা জায়গায় আমি মত তোমার সাথে, সব ঠিক আছে, আমার নাচ গান সব ঠিক আছে, কিন্তু কিছু লাফাঙ্গা পোলাপান ঢুকে যায়, এটা সবখানি থাকে, কিন্তু অগর চেক দিতে হইব। তুমি কোনোদিন ওদিকে- নৌকায় ওদিকে চড়েছো? উল্টাপাল্টা দিকে কিসে কোনোদিন নৌকায় গেছো, নৌকায় চড়ছো? পায়রাটো গাড়িতে চুরি ভাই, আপনি কি কইতাছেন এগুলো? তুমি বাঙালি সংস্কৃতি কি বুঝবা? আবার কয় সংস্কৃতি বাংলা বলেন মিয়া, নৌকা সম্পর্কে ওই বাঙালি কোনো ধারণাই কবিতা, ওই বাঙালি কবিতা ফবিতা আমিও বুঝি, আমার দাদা বি কবিতা লিখছে, কি আমি কি- কই কি 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 কবিতা? আমি যে পিচ্ছে গেলে পড়ছি, আমগো ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু পানি থাকে। পানি, ওইটা হচ্ছে হাঁটু জল থাকে। ভাই আমি সারা আরে, জীবন পানি এই, কই, আমি আর তোমার হঠাৎ দাদা করে জল এই, কই এটা গেলাম। তোর দাদা এই, লেখছে। তোমার দাদা দেখছে এটা? দাদা মানে দাদার মতো দাড়ি দুড়ি আছে, দাদার মতো লাগছে, কইছি দাদা তো কি রবীন্দ্রনাথ হইছে? ঠাকুরকে বলছে তার দাদা। তো কইছি তো কি হইছে? এই প্রডিউসার সামনে ডাকতে, তোরা বদলাইবার কো। না, আমার না, একটু তারা- সময় দেন, আমি বুঝাই দিতেছি, একটু ব্রেকটা লই আহি, একটু মাথাটা ঠান্ডা করেন, আমি বি মাথাটা ঠান্ডা করে আহি, আয়া আপনাকে একটু বুঝানো লাগবে, বুঝাইলে আপনারা কিন্তু আমার মতো আয়া পড়ছেন পারা, আচ্ছা আয়া পড়বেন। আচ্ছা, দর্শক আইছি, দুইটা মুরব্বী মানুষ, বেস্তি বুঝে কি করবো, কিছু কইবার বি পারতাছি না, সইবারও পারতাছি না, একটু ওয়েট করেন, যাই আহি, একটু হেরাও বিট চিন্তা করুক, আর আমি একটু কথাটা গুছাই লই আহি, আয়া কি কইরা হ্যাঁ করে আমার লাইনে লই আমু, আপনি খালি একটু অপেক্ষা করেন, জামু আর আমু। ঢেউ লেগেছে বাংলা ঝড়ে বৈশাখী হাওয়ায়, রঙে রঙে থামলে মাতো বাঙালিয়ানা। ঢেউ লেগেছে বাংলা ঝড়ে বৈশাখী হাওয়ায়, রঙে রঙে থামলে মাতো বাঙালিয়ানা। দর্শক আয়া পড়ছি, এক লোক মা কাচ্চি খাইয়েছি, তাজা হয়েছি, বেস্তি বোঝা দুজনের বোঝানোর দায়িত্ব আমার, আপনারা খালি আমার সাথে থাকেন, দেখেন আমি কি বুঝাইতেছি। আচ্ছা ভাই, যাই কইছি, এই বৈশাখ লয়ে খামাকে একটা প্যাচার লয়ে বেশি, কোন প্যাচার পান ভালো না ভাই, দর্শকরা আস্তে করে টেলিভিশনটা বন্ধ করে দিয়ে যাইব, আইন একটু অন্য লাইনে আইন, অন্য লাইনে আই দুঃখের লেগে কইতাছি, পিচ্ছে গেলে কিছু নাটক দেখতাম, ওই যে একটা করছিলেন না আপনি, আপনার নাম আছিল বদি, আমার কিন্তু মনে আছে ভাই, আর আপনার নাম আছিল কাদের, আপনি সৈয়দ বংশের পোলা ছিলেন, যদিও সৈয়দ বংশ ইজ্জত ডুবাই দিছে। তাহলে আপনি যাই হোক, নাটক দেখেন? দেখছি না ভাই, তখন দেখতাম ভাই, এখন দেখি না ভাই, কেন? কি দেখমু, ও আচ্ছা আচ্ছা, কি দেখমু, এখন দেখেন তেমন না? কিছু আছে, আপনার কথাই কইতাছি। না না না, টেলিভিশন ছাইড়া- এই কথাটা মুরব্বী আমি একমত যে এখনকার নাটকে তেমন কিছু কি আসলেই দেখার আছে? আপনারই তো করতেছেন ভাই, না, আমি একটা কথা বলি, আমি তো ভাই দেখি একদম না। যে ভালো ছবি হচ্ছে না তা তো না। ওই ফিল্মই তো বন্ধ হয়ে যেতেছে, কয় ভালো ছবি হচ্ছে না, শুদ্ধ ভাষা কইয়া দিলেন আর কি, ফিল্ম কই, হলই তো বন্ধ হয়ে যেতেছে। কিন্তু কেন হয় না সেটা খুঁজে দেখেছেন কখনো? আমার সুগন্ধ দেখানো দরকার নেই কে, আমি গাদা গালে দেখছি, পিচ্ছি কালে না দেখছি, না না সুন্দর না সুন্দর না, নাটক আর এই কথাটা ফিল্ম তুই এখনো ঠিক দেখবার বলি চাই। না। তুই এই দেশের একজন নাগরিক, সচেতন নাগরিক, কি জন্য সিনেমা বন্ধ হচ্ছে, কি জন্য ছবিঘর বন্ধ যেমন হচ্ছে, যেমন তোমাকে এটা তো খুঁটে দেখা উচিত। তোমাকে আমি একটা কথা বলি, তোমার তো অনেক মাল পানি আছে বলে মনে হয়, টাকা পয়সা আচ্ছা, আছে। আল্লাহ দিছে আপনাকে তো প্রাদো- ভাই, ভাই। প্রাদোতে চলো, গাড়ি আছে, না না ঠিক আছে, বাড়ি আছে, না, প্যারাডোতে কিন্তু চুরি। তোমরা তো কিছু করো না। এই যে তোমার মতো যারা যারা আছে, অনেক টাকা পয়সা আছে যাদের, তোমরা ওই যে সিনেপ্লেক্সে যেরকম সিনেমা হল আছে এরকম 20টা 50টা করো, কেলা ভালো ব্যবসা হবে, আর লোকে সিনেমা হলে যাবে। তাহলে আমি দেখবার চাই, আমি তো করবার চাই না, এই তো প্রবলেম, এই তো সমস্যা। এটা তো সমস্যা। দেখবো, আপনারা করবেন, কিন্তু আপনি কি করেন ভাই, আপনার ফিল্ম আমি দেখছি, আপনি ব্যক্তিগত করেন না, আপনি চুপ থাকেন, ওই যে বন্ধ হয়ে যাবো গা। না না, তখন একটা অসুবিধা আছে, তখন মতো কিছু মানুষের অসুবিধা আছে, আমরা নাটক করি বা সিনেমা করি বাইরে, ভাই আজকাল এগুলো কি হইতেছে, আরে কি হইতেছে আপনি তো গিয়ে দেখেনি নেই, তুই দেখছস হ্যাঁ, সিনেমা হলে দেখছি। ছবি দাওস? ভাই দেখা শুরু করছিলাম তো, না। দেখবার পারি না, কায়া পড়ছে হলে তুইটাই, তার আগে- বউ বাচ্চা লয়ে যাবার পারি না তো। তার আগে আমি বলি, এই যে ভালো নাটক, যে কথাটা প্রসঙ্গটা আসলো, ভালো নাটক যদি হতে হয় তাহলে কি থাকা উচিত? একটা ভালো স্ক্রিপ্ট, ভালো পরিচালক, ভালো শিল্পী আমাদের অনেক আছে, আছে। ওকে, ভালো পরিচালকও আছে, কিন্তু সিনিয়র যারা আছে তারা অনেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে।
ওকে, কিন্তু তাদের রিপ্লেসমেন্ট হয়তো সেভাবে তৈরি হয় নাই, কিন্তু হবে, কিছু কিছু ভালো জিনিস তো হচ্ছে। কিন্তু তাদের যে পৃষ্ঠপোষকতা করা, এই চ্যানেলগুলি যখন টাকা দেয় তখন তো খুবই কম টাকা দেয়। তারা এটা দিয়ে কী করবে? এখন চ্যানেলগুলি কেন কম টাকা দেয়? কারণ তারা এই সেভাবে কম পায়, বিষয় আছে কিন্তু অনেকের মধ্যে। ভাই আপনি বললাম আবার দোষটা পুরো চ্যানেলে গাড়ি ছেড়ে দিতেছেন ভাই, এটা কিন্তু ঠিক বিষয় কিন্তু আছে কিছু। আর সিনেমা না চ্যানেলের সিনেমার এক মিনিট, সিনেমার যে আসল ব্যাপার হলো যেখানে গিয়ে লোকে দেখবে। আজকে যদি সিনেপ্লেক্সের মতো পরিবেশ আরও যদি 100টা বা 50টা সিনেপ্লেক্স গড়ে ওঠে ওইভাবে, যেগুলো সিনেমা হল ছোটো ছোটো, যেটা 200-250 লোক বসবে, সুন্দর মতো আরামে দেখবে, তাহলে কিন্তু লোকে যেত। কিন্তু ভালো ছবি হতে হবে, এটা একটি আমি ব্যাপার। তো এটাই কইতাছি ভাই, আপনি তো আমার লাইনে আইছেন, কিন্তু ভালো আমি তো ছবি, এটাই কইতাছি। ভালো ছবির পৃষ্ঠপোষকতা কেউ কেউ করছে এবং ভালো হচ্ছে কিন্তু। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? সব আছে, আল্লাহ দিছে। আপনার ওয়াইফ আছে? কি কয়, একটু বেশি আছে আর কি। যাই ও হোক, কয়টা? যাক ওইটা না শুনেন, আছে একটু আল্লাহ বেশি দিছে। আছে, আচ্ছা ঠিক বেশি আছে। আছে। তো যেটা থাকুক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো উনি, ওনার ড্রেস কি 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 ড্রেস পরে উনি? আছে বোরখা পরে। ওকে পড়ুক, কিন্তু এই পয়লা বৈশাখের দিন ভাই আপনি দেখে আমার বোর আমার বিবির ভিতরে হান্না যাওয়ার চেষ্টা করতেছেন ভাই, আপনার চরিত্র মরিত্র লয়ে তো আমার সন্দেহ না হইতাছে রে ভাই। বাইরে। আপনি আমার লয়ে কত করে, আপনি আমার ঘরের ভিতর দেন কেলা? আরে এটা কাম আছে, উনি কাম কি আছে। ড্রেস পরেন? তো এইটা আপনি আমার বিবি কি ড্রেস পরে আপনার কোন লাগবো নাকি ভাই? আপনার বুঝছি ভাই, ওই যাইছেন না এই লেগা কইতাছি। পুরান টাকার লোক হইলে ভাই এই প্রশ্ন আমি কি জিগাইছি আপনার বিবি কি পরে? আমি জিগাইছি আপনার বিবি কি পরে? বিবি তো আপনি কিন্তু আমার এই জিগাইতেছেন, মানে বিবি শুধু শুধু আপনি তো আমার পুরো বাঙালির সংস্কৃতির উপর অ্যাটাক করতেছেন। কোমনে সব অ্যাটাক করতেছি। অ্যাটাক করতেছেন না? আপনি কিন্তু আবার পুরান কথা পুরো জাতি যেটা করতেছে সেটাকে আপনি বলতেছেন কিছুই না। এই কথা আমি আবার আইতাছি ভাই, আমি আবার আইতাছি, আর একটু সময় দেন। আসলে কি আমি এই যে ব্রেকের মধ্যে যাই যে কথাগুলো লয়ে আহি আপনার করে বোঝানোর লেগে আমার আরো বেশি কথা আনার লাগবো, আনলে পর আপনার করে বোঝানোর সময় লাগবো। আমি আর একটু আইতাছি, নিজেরে একটু হাওলাতের উপরে আছে, হাওলাতের উপরে কথা লয়ে আহে আবার কয়। আসলে যা লয়ে আইছি আমি বুঝি নাই কে মাথার ভিতরে সব গোবর ভরে লয়েছে, যা কানে কানে কইতাছি, আমি যাইতাছি আর একটু জ্ঞান গুণ লয়ে আহি, আবার বইয়া ঠিক আজকে ঠিক করে যামু, কথা দিয়ে যাইতাছি। ঢেউ লেগেছে বাংলা ঝড়ে বৈশাখী হাওয়ায়, রঙে রঙে থামলে মাতো বাঙালিয়ানা। ঢেউ লেগেছে বাংলা ঝড়ে বৈশাখী হাওয়ায়, রঙে রঙে থামলে মাতো বাঙালিয়ানা। আইছে এইবার বুঝে ছাড়মু ভাই, মনে করতেছে অনেক বেস্তি বুঝে, আমার তো বেস্তি না ভাই। যেটা কইবার লইছিলাম আপনার সংস্কৃতি মংস্কৃতি কি যেন কইতাছেন, আরে সংস্কৃতি মানে ওই একই কথা হইলো আর কি। হ্যাঁ, একই কথা হলো মানে নাটকের সাথে অনেকে ফাটক কয়, মাইরা ফালা তুমি এরকম বাজে কথা কইলে নাটককে নাটকই বলতে হবে। আপনারা আমরা যেমনি অ্যাটাক করতেছেন, আমি ইচ্ছা করলে অনেক কিছু করবার পারি, কিন্তু মগর আপনি আমার অতিথি, আমি আপনার লোকে উচ্চা গলায় কথা কমু না, দুটা বাজে কথাও কমু না। আচ্ছা ঠিক আছে, আমি জোরাত করে একটা খুব সুন্দর কথা কই, মুরব্বী আমি একটু কই। এই যে পয়লা বৈশাখে আমাকে চারুকলার থেকে সুন্দরভাবে একই সাজে বাচ্চা সহ কোলে নিয়া ঢাক ঢোল কইরা মিছিল কইরা আসে, এই বাংলারে স্মরণ করে, এই বাংলাদেশকে মনে করে, এটা কি আপনার ভালো লাগে না? আচ্ছা এই ব্যাপারে একটু পরে কথা বলি, অনেকক্ষণ যাবত তো মনে করেন প্যাচালি পারতাছি, একটু রঙ্গরস না হলেও তো আবার জমে না। একটা গানা দেখাই, ঝাঁকানাকে একটা গানা দেখায়া তারপর আমরা আবার কথা কই, কি কমু এটা আয়া কমু। আচ্ছা দেখি ঠিক কি আছে, গান, দেখবেন না গান কি দেখবেন? গান দেখাও দেখি। হ্যাঁ। আচ্ছা দর্শক চলেন, আপনারা বি চলেন, এতক্ষণ যখন বইয়া আছেন চলেন গানটা দেখে। কি ভাই, এই হ্যাঁ তুমি কি ঘুমায় গেছো? না ওই যে কি জানি আছে প্রডিউসারে কইছিলাম এটা গানা বাজনা দেখো। এসো হে বৈশাখ দেখতে দেখতে ঘুম আসে তোমার? ঘুমের গান তো ঘুম পাড়ানি গান না, ঘুম পাড়ানি মাসি বিছি। আর তুমি বৈশাখের ঝড় দেখেছো? কি একদিকে এসো হে বৈশাখ, এসো এসো গান হচ্ছে, আবার ঝড় কিন্তু আসে, সেদিন থেকে শুরু হয় আহে কাল বৈশাখী যাকে বলে। আহে তো এরকম একটা কাল বৈশাখী তোমাদের পুরনো ঢাকায় একটু জোরে যাওয়া দরকার আমার মনে হয়। কেলা কি হইছে গেলে কি তাহলে তো পয়লা বৈশাখ সম্পর্কে তোমার এই ধারণা থাকতো না। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি অন্যায় করছো? এই একটা কথা কইতাছি, একটা জাতির যে সংস্কৃতি, সে সংস্কৃতি নিয়ে তুমি ব্যঙ্গ করছো, ঐতিহ্য, ঐতিহ্য নিয়ে তুমি ব্যঙ্গ করছো। এটা ঠিক না। এটা ঠিক না। তোমার এটা বোধোদয় হবে না, হবে না, নাকি জাতীয়ভাবে তোমার উপরে চড়া না হতে হবে? যাই হোক আপনারা মুরব্বী যখন আমি একটা কথা বলি, পুরনো ঢাকার ঐতিহ্য কিন্তু একটা ঐতিহ্য আছে, ঘোড়ার এটা আমি গাড়ি অস্বীকার করছি না। আছে, ঘোড়ার না, গাড়ি এটা আমি আছে, অস্বীকার করছি না যে ঘোড়ার গাড়ি, আছে
চমৎকার, টাক 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 টাক। এই ঘোড়ার গাড়ি তো আমার দাদাই চড়তো, আমার দাদা বাপেও চড়তো। এই শোন, এই ঘোড়ার গাড়ি কিন্তু পয়লা বৈশাখের মিছিলে ওই দাস না আমি বলি, আমি কিন্তু উইথ রেসপেক্ট বলতেছি যে পুরনো ঢাকার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য। অবশ্যই। কিন্তু পয়লা বৈশাখে যা হয় সেটাও কিন্তু একটা জাতীয় পর্যায়ে চলে গেছে এখন, এবং এটা কিন্তু সবারই কিন্তু এটা উৎসাহ দেওয়া দরকার, কারণ বাঙালির সংস্কৃতিটা যাতে সুন্দরভাবে পুরো, আমার একটা কথা হচ্ছে পুরো বছর থাকতে হবে, এটা পুরো বছর জুড়ে বাঙালির সংস্কৃতির অনুষ্ঠান, এই সাংস্কৃতিক আনন্দ বিষয় এগুলো থাকতে হবে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আইছেন, কিছু সুন্দর সুন্দর কথা কইছেন, বাহ। আমি বি আপনার কাছ থেকে শিখছি, আপনারাও কিছু আমার কাছ থেকে শিখছেন। যাই হোক, আজকে তাহলে আপনার কাছ থেকে বিদায় লই, এখন আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় লই। যাও। দর্শক, আসলে ঠিকই কইছেন এনারা, মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, সংস্কৃতি তো লাগেই, ঐতিহ্য সংস্কৃতি ছাড়া মানুষের আবার পরিচয় কি? হ্যাঁ, আমিও বুঝি, আপনারাও বুঝেন। যাই হোক, এই পয়লা বৈশাখটা সুন্দরভাবে পালন করেন, একে অপরের লোকে কোলাকুলি করেন, মনের ভিতরে যত আপনাকে রাগ, দুঃখ, কষ্ট, হিংসা যা আছে এই পয়লা বৈশাখে সব দূর করে দেন। সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর সম্পর্ক নিজের মধ্যে আপনারা ধারণ করে লন। আজকের মতো জায়গা ভাই, আবার দেখা হইব, এরপরে আবার অন্য একটা ঘটনা লয়ে আমু, তখন বি আপনাকে মজা দিব। আমার কথার উপর বিশ্বাস রাখেন। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।